আমরা সবাই বশ। বশ বলতে আমাদের নিজস্ব কোনো স্বতন্ত্র শক্তি এখানে খাটবে না। আমরা ভগবানের মায়ার কাছে, শক্তির কাছে সকলেই বিবশ বা বশ। এই মায়া বা ভগবান যে আদেশ করবেন সংসারে তাই ঘটবে। সব থেকে মজার কথা কি জানেন? অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত জীব ভগবানের মায়ার দাস হয়ে চলছে, কিন্তু আমার বাড়ির দুইজন থাকলে একজনও আমার কথা ঠিকভাবে শোনে না। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি জীব ভগবানের মায়ার কাছে দাসত্ব করছে, যা বলছে তাই মানতে হচ্ছে জীবের, অথচ আমার কথা কেউ আমার পরিবারেরও মানে না। এই জন্য আমি প্রভু যেন না সাজি। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের পিপীলিকা থেকে ব্রহ্মা পর্যন্ত ভগবানের মায়ার দাস। তিনি যা যেভাবে যাকে করাচ্ছেন তাকে তাই করতে হচ্ছে, কিন্তু আমি যাদের জল অন্ন দিয়ে কর্তা মনে করি তারা আমার কথা কেউ মানে না, শোনে না। কিসের কর্তা আমি? কিন্তু ভগবানের প্রভাব দেখুন। সব জীবগুলো যেমন যা যা আমাদের জন্য বরাদ্দ করেছেন তাই মানছেন কিনা দেখুন। জন্মটা কি আমাদের হাতে? উনি যেখানে যে পরিবেশে যাদের কাছে জন্ম দিয়েছেন আমাকে সেখানে যেতে হয়েছে। জন্মের আগে কোথায় জন্মাবেন এটা আপনার উপর নির্ভর করে না, করে কি? আচ্ছা, মৃত্যু এটিও নির্ভর করছে তার হাতে। যে জন্ম মৃত্যুর মাঝখানে যে জরা ব্যাধি দুঃখ কষ্ট, এগুলো না চাইলেও আসে কেন? বললো আমরা ভগবানের এই মায়ার বা কর্মের দাস, আমাদের এখানে কিছু করার নাই, সব আমরা ভগবানেরই বশ। এই যে একটা কঠিন শীতের বা শৈত্যপ্রবাহে চলছেন, এটা এড়াতে পারবেন? ভগবান যেভাবে প্রকৃতিকে গড়েছেন, নিম ফলটা তিতো হবে তো তিতেই হবে, আমটা মিষ্ট হবে তো মিষ্টই হবে। শীতের পরে বসন্ত আসবে, এগুলো আটকাতে পারবো আমরা? প্রকৃতিকে আটকাতে পারবো? তো সবই তার বশ, সব তার কথা মানতে বাধ্য, অথচ আমার কথা বাড়ির লোকও মানতে বাধ্য না। কিসের প্রভুত্ব আমার? কোন প্রভুত্ব আমার নাই, ভগবানই একমাত্র প্রভু। তিনি সমস্ত গতি প্রকৃতি সৃষ্টি স্থিতির অধিকর্তা। এটা মেনে নিন, যত দ্রুত পারুন এটা মেনে নিন। আমার কথা কেউ শুনবে না, আমার বশে কেউ চলবে না। ভগবানের প্রকৃতির সব বিধানকে মেনে নিতে হবে। আর আমাদের একটা উপায় বলি, কথাটি খুব ধ্যান দিয়ে, খুব অনেকের ঘুম আসতেই পারে, এত শীত, এভাবে মাটিতে বসেছেন দীর্ঘক্ষণ, তবু একটু জেগে থেকে শুনুন। দেখুন, কর্ম একটি জটিল বিষয়বস্তু। একটু ধ্যান দিয়ে শুনলে একটা মীমাংসা পেয়ে যাবেন জীবনে। এই কর্ম, এটি আমাদের, এই কর্ম এত একটি জটিল বিষয় যে এর হাত থেকে নিষ্কৃতি সম্ভব না যদি আত্মজ্ঞান গুরু কৃপা লাভ না হয়। কর্ম কেমন জানেন? একজন কাঁটা এবং ফুল দুটো পাত্র রেখেছেন। তো একজন বলতে এখানে যদি ভগবানকে বলি, ভগবান কাউকে কাঁটার মতো কষ্ট যন্ত্রণা দিচ্ছ, আর কেউ ফুলের মতো কাউকে সুখ শান্তি দিচ্ছ কেন? একই পৃথিবীতে একই আলো বাতাসে তোমার এই বিচার কেন? একজনকে কাঁটা দিচ্ছ আর একজনকে ফুল দিচ্ছ, এই বিচার কেন তোমার? ভগবান বললেন, আমি কাঁটা বা ফুল কাউকে দিচ্ছি না, আমি তার কর্মের প্রাপ্তিটা বন্টন করছি। আপনার কাছে টাকা আছে, একজন পাবে 1 লক্ষ, একজন পাবে 100, যে যা পাবে তাকে দিচ্ছেন, এটা তো তার প্রাপ্তির ভাগটা হচ্ছে তার কারণে না। যিনি দিচ্ছেন তিনি পক্ষপাতিত্ব করছেন না, যার যেটা প্রাপ্য। এটা ভগবানের দোষ আছে? কথা বলুন, আমি 100 পাবো, আমাকে 100 দিচ্ছেন। একজন 1 লক্ষ পাবে, 1 লক্ষ, এটা তার পক্ষপাতিত্ব? এটা তার পক্ষপাতিত্ব নয়। আমার প্রাপ্য যা, উনি তা বন্টন করছেন। সুখ দুঃখ কাটা ফুল তিনি দিচ্ছেন না, আমার যা প্রাপ্য।
এই জন্য ভগবানের দিকে আঙুল তুলে লাভ নেই, আমার কেন এমন হলো, আমার কেন এমন হবে, তুমি কেন আমার জন্য এই লিখেছো, এই করছো। বলো তোমার কর্মফলে তোমার যেটা পাও না আমি সেটা বন্টন করছি, আমি কাউকে সুখ দুঃখ দেই না। এখানে ধ্যান দিতে হবে। তবে আমার জীবনে যে পরিণতি হচ্ছে এর পেছনে ভগবান দায়ী না। আমার জীবনে যা ঘটছে এর জন্য ভগবানের কোনো ভূমিকা, এখানে ভূমিকাটা হলো তিনি দিচ্ছেন কেবল আমার যেটা প্রাপ্তি। আমার কর্মে যা যা প্রাপ্তি উনি সেটা বন্টন করছেন মাত্র, এর জন্য দায় তার নয়, ভগবান দায় নেবে না। আমি বহুবার চর্চিত করেছি যে প্রসঙ্গ, আপনার ক্ষেতে আপনি কাঁটা গাছ লাগান, কাঁটার বীজ বপন করেন, যদি ফুল আশা করেন পাবেন? যদি বলি কাঁটার বীজ বুনেছি ফুল পাবো, ওখানে গঙ্গা জল ঢালবো, ওখানে 7 দিন ভাগবত পাঠ দেব, ওখানে 1000 বৈষ্ণব সেবা দেব ওই ক্ষেতে, এই বৈষ্ণব সেবা ভাগবত পাঠ হরিনাম গঙ্গার জলের দ্বারা কাঁটার বীজ যেটা বুটেছি ওটা ফুল হবে? হবে? সবাইকে বলতে হবে একটু কথা, হবে না। কেন? ভাগবত দিলেন যে 7 দিন, বৈষ্ণব সেবা দিলেন যে ওখানে, ওখানে যে গঙ্গা জল ঢাললেন, এসবের কোনো ক্রিয়া নেই। খেতে বপন করেছেন কাঁটার বীজ, আপনি ফুল চাইছেন এই জন্য ওখানে গঙ্গা জল দিলেন, গঙ্গা জল দিয়ে সেচন করলেন, 7 দিন ভাগবত পাঠ দিলেন, বৈষ্ণব সেবা দিলেন, হবে না? অনেকেই বলে এত ভগবান ভগবান করি, এত সরল পথে চলি, এত সৎ পথে চলি, আমার কেন এই অবস্থা? এটা তোমার এই জন্মের ফাইল না, কোটি কোটি জন্মের পূর্বের ফাইলটা এখন ভগবান সই